ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। ছুটির সময়ে কেমন ছিল সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচি এবং মশা বেড়েছে কিনা সেই খবর জানাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 11 নং ওয়ার্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। 11 নং ওয়ার্ডে মশার উপদ্রব সম্পর্কে কি বলছেন এলাকাবাসী? মশক নিধনে সিটি কর্পোরেশন কার্যক্রম সম্পর্কে তাদের বক্তব্য কি জানাবেন? নাফি, এলাকাবাসী বলছে যে সন্ধ্যা নাগাদ এবং সন্ধ্যার পরে তারা মশার যন্ত্রণায় অতিষ্ঠ। তারা বাইরের যে কাজকর্ম রয়েছে, স্বাভাবিক কাজকর্ম তাদের এই মশার যন্ত্রণায় ব্যাহত হচ্ছে। আমি এই 11 নম্বর ওয়ার্ডের এখন যে জায়গাটিতে রয়েছি, এই জায়গাটি মূলত একটি খালি জায়গা। আমি একটু ছবিতে দেখাতে চাই। এই জায়গাটিতে আমরা দেখছি যে একটি ডোবা রয়েছে এবং সেই ডোবার উপরে কিন্তু কচুরিপানা এবং অন্যান্য যে জিনিসপত্র, অন্যান্য যে গাছপালা রয়েছে সেগুলোতে মশার জন্ম হয়। এবং যারা এখানকার যারা স্থানীয় রয়েছে, যারা এই ডোবাটির আশেপাশে বসবাস করে, তারা বলছেন যে কয়েকবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ডোবাটি পরিষ্কার করা হয়েছে এবং সপ্তাহে একবার এসে তারা মশার ওষুধও দিয়ে যায়, তবুও কিন্তু এখানের মশা কমছে না। আশপাশে যেসব বাড়িঘর যেগুলো রয়েছে, সেসব বাড়িঘরের যারা বাসিন্দা রয়েছেন তারা জানাচ্ছেন যে সন্ধ্যার পরে তাদের যে স্বাভাবিক কাজকর্ম সেটি ব্যাহত হয়। পড়াশোনা থেকে শুরু করে নিত্যদিনের যে কাজ, সেগুলোও কিন্তু তারা ঠিকমতো করতে পারছে না। একই সঙ্গে আমি কিন্তু এই ওয়ার্ডের ঈদের সময়টিতে মশক নিধন কর্মসূচি সম্পর্কে জানতে চেয়েছিলাম। সেক্ষেত্রে যারা ঈদের এই ছুটিতেও ঢাকা ছেড়ে যায়নি, যারা এই এলাকায় ছিল, তারা বলছেন যে ঈদের সময় সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচি ছিল না বললেই চলে। দুই একবার তারা দেখেছে যে ফগিং মেশিন দিয়ে মূলত মশার ওষুধ ছেটানো হচ্ছে, তাছাড়া কিন্তু তারা তেমন কোনো কার্যক্রম দেখেনি। যদিও এর আগে থেকেই বলা হচ্ছিল যে ডেঙ্গু, যেহেতু ঈদের আগে বৃষ্টি হয়েছে কয়েকবার, সেক্ষেত্রে ডেঙ্গুর যে উপদ্রব রয়েছে, ডেঙ্গুর উপদ্রবও বাড়ার একটি সংকেত কিন্তু আমরা দেখেছি যে যারা কীটতত্ত্ববিদ রয়েছে তারা দিয়েছিলেন। সেক্ষেত্রে এই ডেঙ্গুর মৌসুমের মধ্যেও কিন্তু কিছুটা ভীতি কাজ করছে জনগণের মধ্যে। যেহেতু বাসাবাড়ি খালি ছিল, সেক্ষেত্রে সেখানে কিন্তু ডেঙ্গু এডিসের লার্ভা জন্মানোর একটি সম্ভাবনা থেকে যায়। সেই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম যারা বাসিন্দারা রয়েছে। বাসিন্দারা বলছেন যে তাদের এডিস নিধনের জন্য বা এডিসের সতর্কতার জন্য যা যা করা দরকার সে সম্পর্কে তারা অল্পই জানে। সেক্ষেত্রে কিন্তু সিটি কর্পোরেশন তারা যদি তাদেরকে এডিস এর লার্ভা কিভাবে নিধন করা যায়, কিভাবে মশাবাহিত এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়, সেই উপায়টি সিটি কর্পোরেশন বলে দিলে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত কার্যকরী পদক্ষেপ থাকলেই কিন্তু তারা এই মশার হাত থেকে মুক্তি পাবে, সেই আহ্বানই এলাকাবাসীর। এই ছিল আমার কাছে সবশেষ। নাফি।